আমরাও প্রয়োগ করবো। পাড়ায় আসুন, দুয়ারে সরকারে যখন আসবেন হাত চড়া করে দিদি ভোটটা দিয়ে দেবেন, মজা কিন্তু চাকিয়ে দেবো। আসুন পাড়ায়, এই পুলিশটাও আমাদের বরগুনায় যেতে হবে ভোটের ডিউটি করতে। চাল ছাড়িয়ে গেল যেভাবে আমার আশা দিদিদেরকে অসফল করে নামিয়েছেন, চাল ছাড়িয়ে হাতে রেখে দেবো। দেখি আপনার সরকার কি করতে পারে। কত পুলিশ আছে, আমরা 70,000-এর বেশি আশা কর্মী। সে কথা বলতে কিন্তু আজকে এখানে আসিনি। আমরা ওখানে সন্তান, তার স্ত্রী, তার বোন, তার মেয়ে। অসম্মান করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? 12 মাস মাইনে পান না আপনারা, 13 মাস মাইনে পান 12 মাস কাজ করে। গুঁড়ো পাচ্ছেন বলে এত ক্ষমতা? আমরা গুঁড়ো দিতে পারি না, আমাদের তো পকেটে থাকে না। 5,250 টাকা মাইনে পাই আমরা। চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী বলছিলেন গতকালকে যে আমরা নাকি কোন রকম জানাইনি কোথাও, আমরা নাকি 8,000 10,000 পাই। ফাইল তো এখনো মুখ্যমন্ত্রী বরগুনায় পর্যন্ত পৌঁছাননি, 6 মাস ধরে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ফাইলটা আমার দিন আমি মন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে আসবো। দয়া করে আপনাদেরকে আর ফাইল পৌঁছাতে হবে না, নিজ গুণে ক্ষমতায় বলছি আমি পৌঁছে দেবো। দিন ফাইলটা আমাদের। আপনারা আমাদের জন্য কিছু বলেন না, দাড়ি থেকে চাবানি পর্যন্ত শুধু পকেট গরম করতে শিখেছেন আপনারা। এই জিনিস কিন্তু আর সহ্য করব না। নাবালিকা নয় আমরা কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মেয়ে। আমাদের সম্মান যদি লুণ্ঠিত হয় তাহলে কিন্তু মজা চাখিয়ে দেব। প্রতি মাস কাজ করে যাচ্ছি 365 দিন, দিন নেই রাত নেই। ফেসবুকে কোথাও কোথাও দেখছিলাম কিছু কিছু দাদাদের বড় জ্বালা ধরেছে, বড় জ্বালা লাগছে। আপনারা তো বুধবারে একটা দিন ডিউটি করেন, তোর বাবার কি একটা দিন করে 18 দিন করে আমি বুঝবো। সরকার আমাকে সেই জন্য রেখেছে, তোকে জমা খরচ দেওয়ার জন্য নয়। মাঝে মাঝে অমনি চুলকে উঠলে একটা মন্তব্য করে ফেললাম, আপনারা জলে মরু কাটছি। তোর বাড়ি প্রতিদিনকে বেকায়দা পড়বে, দেখে দেবে। সবাই কিন্তু ফেসবুকে মুখগুলো দেখে, মালটাকে আমরা চিনে রাখলাম। এই জিনিস কিন্তু সহ্য করবো না দিদিরা। আপনারা এতটা কষ্ট করে এসেছেন, কালকে যথেষ্ট